উপস্থিত সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হাঁটি হাঁটি পা পা করে 34 বছর অতিবাহিত হয়ে 35 বছরে পদার্পণ করবে ইনশাআল্লাহ। আজকে 34তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শ্রদ্ধা ভরে স্মরণ করছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইকে, এবং শ্রদ্ধা ভরে স্মরণ করছি 47, 71 এবং 24-এ রক্ত দিয়ে যারা আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছে। আরও শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং দোয়া করছি যারা 24-এ অভ্যুত্থানে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে এবং এখনো হাসপাতালে কাতরাচ্ছে। সংগ্রামী উপস্থিতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি সফল ছাত্র সংগঠন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি ত্রিধারার ছাত্র সংগঠন যারা কওমি, আলিয়া এবং জেনারেলে সমান তালে কার্যক্রম পরিচালনা করছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি সফল ছাত্র সংগঠন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সফলতা হলো একজন ছাত্রকে তার একাডেমিক লেখাপড়ার পাশাপাশি ইসলামের সাথে, ইসলামের পরিপূর্ণ বিধানের সাথে পরিচয় করিয়ে দিতে পারছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সফলতা একটি ছাত্র তার একাডেমিক লেখাপড়ার পাশাপাশি সারাদিন আন্দোলন সংগ্রাম করে রাতে জায়নামাজ নিয়ে তাহাজ্জুদে আল্লাহর সাথে কান্নাকাটি করে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সফলতা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে এখন পর্যন্ত একজন দর্শক তৈরি হয় নাই। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে একজন টেন্ডারবাজ, চাঁদাবাজ তৈরি হয়নি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সফলতা এটা অন্য কোনো ছাত্র সংগঠনে এখন পর্যন্ত সম্ভব হয় নাই। সর্বোপরি বলতে চাই, জুলাই অভ্যুত্থানের 1 বছর অতিবাহিত হতে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত দেখলাম আমাদের যে জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল তা পূরণ হয় নাই। 2000 শহীদদের রক্তের বিনিময়ে এই ইন্টারিম গভর্নমেন্ট সরকারে আসছে, কিন্তু এখন পর্যন্ত জুলাই হত্যার বিচার করতে পারে নাই, জুলাই সনদ পর্যন্ত স্বীকৃতি দিতে পারে নাই। আমরা দাবি করব অতি দ্রুত জুলাই সনদ দিতে হবে। আমরা দেখেছি দীর্ঘ 16 বছর স্বৈরাচারের পরে নতুন করে আরেকটা দল স্বৈরাচার হিসাবে আবির্ভূত হতে চাচ্ছে। আমরা স্মরণ করে দিতে চাই, আমরা যেভাবে আওয়ামী লীগকে 17 বছরের শোষণের পরেও বিদায় করতে পারছি, আপনাদের বিদায় করতে আমাদেরকে সময় লাগবে না। আমরা আরেকবার রক্ত দেব, কোনো দুনিয়াবি কোনো মত প্রতিষ্ঠা করার জন্য নয়, আরেকবার রক্ত দেব ইসলামকে প্রতিষ্ঠার জন্য। সেটা হবে পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে ইনশাআল্লাহ। রক্ত দেব, জান দেব, মাল দেব, সকল কিছু দিয়ে আমরা সবাই প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সকল শাখার সিনিয়র নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি দ্রুত আমাদের মঞ্চের পিছনে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন ভাইয়ের সাথে দ্রুত সাক্ষাৎ করবেন। সকল শাখার সিনিয়র নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছি, মঞ্চের পিছনে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন ভাইয়ের সাথে সাক্ষাৎ করবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ আবু হানিফ। লিল্লাহিল হামদ ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। মা মাটি মানুষের অতন্ত্র প্রহরী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের 34তম প্রতিষ্ঠা বার্ষিকী ছাত্র সমাবেশে উপস্থিত জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সহযোদ্ধা বন্ধুগণ, সকলকে জানাই নগর উত্তরের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, 47-এর আগে আমরা নির্যাতিত হয়েছিলাম ব্রিটিশদের হাতে, 71-এর আগে পশ্চিম পাকিস্তানিদের হাতে, আর 71-এর পর আজ পর্যন্ত আমরা নিজেরাই নিজেদের হাতে নির্যাতনের, নিপীড়নের শিকার হয়েছি। এটা খুবই দুঃখজনক একটা ইতিহাস। 24-এর অভ্যুত্থানে মানুষ আশা করেছিল এই দেশে আর বৈষম্য থাকবে না, কিন্তু আমরা কি দেখতে পেলাম? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে মারজান ভাইয়ের নাম তারা ঘোষণা করলো না। কত বড় বৈষম্য আজ আমরা ঢাকা ভার্সিটি থেকে শুরু করতে দেখলাম। আমরা চেয়েছিলাম, মানুষ আশা করেছিল 24-এর পরে কোনো সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, কিন্তু আমরা কি দেখছি? শুধু চাঁদাবাজি হচ্ছে না, চাঁদা তুলতে গিয়ে মাদেরকে ধর্ষণ করা হচ্ছে,
মানুষদেরকে নানানভাবে হত্যা করা হচ্ছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বৈষম্যহীন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এমন একদল নির্ভীক তারুণ্যদীপ্ত মিশন, যারা বুকে তাজা রক্ত দিয়ে শেষ লড়াই করে যাবে ইনসাফপূর্ণ একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।